আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুনিরুল ইসলাম যশোর 2-কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি, যেটি আপনি গতদিন উত্থাপন করেছিলেন সেই সিদ্ধান্ত প্রস্তাব। আচ্ছা। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর কীর্তি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যে চেতনার আলোকে দেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা ঘটেছিল এবং অর্জিত হয়েছিল স্বাধীনতা, সেই চেতনার সংরক্ষণ, লালন ও বিকাশের জন্য আমাদের সংস্কৃতি বা শেকড়ের উপর শক্তভাবে দাঁড়ানো জরুরি। এ কারণে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ের দাবি। বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক বাংলা সাহিত্যের এই স্বদেশপ্রেমিক, মানবপ্রেমিক, অসাম্প্রদায়িক কবি মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের প্রারম্ভে সন্ধিক্ষণে ধর্ম যখন সাহিত্যের মূল উপজীব্য, তখন মানবতার জয়গান গেয়ে আধুনিক বাঙালি জাতির পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন মধুসূদন দত্ত। তিনি ছিলেন মনে প্রাণে একজন খাঁটি বাঙালি। অকৃত্রিম দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা এবং বাঙালি জাতীয়তাবাদের নির্যাস নিয়ে তিনি সৃষ্টি করেছেন তার সাহিত্য সম্ভার। আমাদের জাতিসত্তার শেকড়ের সন্ধানে তাই মধুসূদন অনিবার্য অনুষঙ্গ। সংস্কৃতি বিশ্ববিদ্যালয় করার লক্ষ্য বাঙালি জাতিসত্তার অনুকূলে মুক্তিযুদ্ধের চেতনায় এমন পরিবেশ সৃষ্টি করা যাতে আমরা আমাদের শিকড়ের উপরে প্রতিষ্ঠিত হতে পারি। মাননীয় স্পিকার, সংস্কৃতি বিশ্ববিদ্যালয় করা আমাদের উদ্দেশ্য। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাঙালি সংস্কৃতির উন্নয়ন ও বিকাশ ও সম্প্রসারণ, পৃথিবীর বিভিন্ন বাঙালিদের মধ্যে সেতুবন্ধন রচনা, আমাদের সংস্কৃতির শত্রু মৌলবাদ, জঙ্গিবাদ, অপসংস্কৃতি ও আগ্রাসী সংস্কৃতি এগুলোকে প্রতিহত করা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযোগ সৃষ্টি করা। মাননীয় স্পিকার, বাংলা সাহিত্যের কালজয়ী কবি, আধুনিকতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা মহাকবি বলি, তিনি 1824 সাল থেকে 1873 সাল, মাত্র 49 বছরে তিনি তার রচিত সাহিত্যে অসাম্প্রদায়িক চেতনা, গভীর দেশপ্রেম, জাতীয়তাবোধ তিনি প্রতিফলিত হয়েছিলেন। মাননীয় স্পিকার, এখানে উল্লেখ্য, আজকে যে কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে ইতালীয় কবি দান্তের 6ষ্ঠ জন্মশতবর্ষ উৎসবে মধুসূদন একটি সনেট অনুবাদ সহ ইতালির রাজা ভিক্টর ইমানুয়েলকে প্রেরণ করেন। বাংলার কবি পরিচয়ে সেই সনেট পেয়ে ইতালির রাজা মধুসূদনকে একটি পত্রে জানান, আপনার কবিতা প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে সেতুবন্ধন রচনা করবে। ইংরেজি সাহিত্যের দ্য ক্যাপটিভ লেডি রচনা করে গোটা বিশ্বে সাহিত্যে সাড়া ফেলেছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের যে বিশ্ব পরিচয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে সংগঠিত হয়েছিল, তার উদ্বোধক মাইকেল মধুসূদন দত্ত। মাননীয় স্পিকার, আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কারাবরণ করেছিলেন, সেই 1952 থেকে 1999 দীর্ঘ 47 বছর আমরা এদেশের সেই শহীদ দিবস, আমাদের সেই মাতৃভাষা দিবস আমরা পালন করেছিলাম। এরপরে 1999 সালে জননেত্রী শেখ হাসিনা সফল কূটনৈতিক তৎপরতায় সেই কানাডার আবারও সেই সালাম এবং রফিক নামের দুজন বাঙালির প্রচেষ্টায় সেদিনকার শিক্ষামন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, সেদিনও আমরা সেই আমাদের মাতৃভাষাকে শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতায় গত 16 বছর ইউনেস্কো কর্তৃক জীবন উৎসর্গকারী ভাষা আন্দোলনের স্মারক মহান 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণার মধ্য দিয়ে বাংলা ভাষার যে আন্তর্জাতিক সম্মান অর্জন, মধুসূদন তার স্বপ্নদ্রষ্টা। মধুসূদন বাংলা সহ 11টি ভাষায় লিখতে এবং পড়তে পারতেন। মধুসূদন নিজেই বলেছেন, বিশ্বে অমূল্য এসব ভাষা তিনি মাতৃভাষাকে সমৃদ্ধ করার জন্য আয়ত্ত করেছেন। বাংলা সাহিত্যের বহু ভাষাবিদ কবি মধুসূদনের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের সাথে সংযোগ স্থাপনের মধ্য দিয়ে সমৃদ্ধ হতে পারে আমাদের ভাষা ও সংস্কৃতি, গড়ে উঠতে পারে আন্তর্জাতিক ভাষা গবেষণা কেন্দ্র। মাননীয় স্পিকার, মধু সাহিত্য পাঠ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছেন। কাজী নজরুল ইসলাম হয়েছেন বিদ্রোহী কবি। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একান্ত ইচ্ছা ইতিমধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নজরুল বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। অথচ জ্ঞান উৎপাদনকারী মাইকেল মধুসূদন দত্তের নামে আমরা আজও কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারিনি। বিগত 1910 সালে
27শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সাগরদাঁড়িতে মধুসূদনের নামে একটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অভিপ্রায়ের কথা ব্যক্ত করেন। ওই দিনের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে অনলাইন সংস্করণে সেই সংবাদ ছাপা হয়। সংবাদের শিরোনাম ছিল সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে সংস্কৃত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই ঘোষণা অতি সত্বর বাস্তবায়নের পথে এগিয়ে যাক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি যশোরবাসীর এটাই প্রত্যাশা। বাংলাদেশের সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা ও পরিকল্পনা এটাই প্রথম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উড়িষ্যা রাজ্যের উৎকল ইউনিভার্সিটি অফ কালচার এবং চীনে বেইজিংয়ে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি সহ অনেকগুলো সংস্কৃতি বিশ্ববিদ্যালয় রয়েছে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব সংস্কৃতি ফ্যাকাল্টি রয়েছে। ইউরোপ ভিত্তিক ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি তাদের কার্যক্রম শুরু করেছে 2014 সাল থেকে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যভুক্ত থাকতে পারে সংস্কৃতির বিভিন্ন বিষয়ের উপর উচ্চশিক্ষা, যেমন ভাষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, গ্রন্থাগার বিদ্যা, ধর্ম, দর্শন, চলচ্চিত্র, চিত্রশিল্প, ভাস্কর্য, স্থাপত্যবিদ্যা, নৃতত্ব, প্রত্নতত্ত্ব, লোকাচার বিদ্যা, গণসংযোগ, সাংবাদিকতা, সামাজিক ইতিহাস, আলোকচিত্রবিদ্যা, মৎস্য উন্নয়ন বিদ্যা, আধুনিক বিজ্ঞান চর্চা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ে গবেষণা, আন্তর্জাতিক ভাষা চর্চা, মুক্তিযুদ্ধ বিষয়ে উচ্চতর গবেষণা ও ডিগ্রি প্রদান। এই রূপরেখা আমার একটি ধারণাপত্র মাত্র। সুদীজনের সুনির্দিষ্ট মতামত, বিশেষজ্ঞ পর্যায়ের গবেষণার মধ্য দিয়ে এই রূপরেখা আরও সমৃদ্ধ বিস্তৃত হতে পারে। ভৌগোলিক দিক বিবেচনা করে যশোর সীমান্ত এলাকায় অবস্থিত হয় এবং বিমানবন্দর সহ অন্যান্য অবকাঠামোগত সুবিধার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, শিল্পী, সর্বোপরি সংস্কৃতি অনুরাগীরা এই বিশ্ববিদ্যালয়ে সহজে শিক্ষা লাভ ও গবেষণার সুযোগ পাবে, যা আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে বিবেচনাতে একটি গুরুত্বপূর্ণ হতে পারে। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা যশোর। শুধু মাইকেল মধুসূদন নয়, অসংখ্য মানুষই আলোকিত মানুষের জন্ম এই যশোরের মাটিতে। মধুসূদনের জন্মধন্য শুধু কেশবপুরের উপজেলাতেই জন্মগ্রহণ করেছেন কবি মানস কুমারী বসু, কবি সুনীতি ঘোষ, ঔপন্যাসিক মনোজ বসু, সরলা বসু, সাহিত্যিক অভিনেতা ধীরেশ ভট্টাচার্য, লোক গবেষক ডক্টর আনোয়ারুল করিম, মহান মুক্তিযুদ্ধের সংগঠক গণপরিষদ সদস্য শ্রী বাবু সুবোধ মিত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সফল শিক্ষামন্ত্রী, আধুনিক কেশবপুরের রূপকার মরহুম ASHK সাদেক, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক সহ অসংখ্য গুণী আলোকিত মানুষ। এই সব খ্যাতি গুণী মানুষের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ের যৌক্তিক দাবি বলে যশোরবাসী মনে করে। মাননীয় স্পিকার, যে কবি সুদূর ফ্রান্সের ভাষায় নগরীতে বসে লিখেছেন তার প্রিয় জন্মভূমি সাগরদাঁড়ির সেই কপোতাক্ষ নদকে নিয়ে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কবি ভাবিয়ে বিরলে। যে কবি লিখেছেন জন্মভূমি রক্ষা হেতু কে করে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মুড়ো শতধিক তারে। যে কবি লিখেছেন দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকালে সমাধি স্থলে। যে কবির এমন মায়াবী আহ্বানে সাড়া দিয়ে সাহিত্যপ্রেমীরা থমকে দাঁড়ান, সেই কবি আর কেউ নন, তিনি হলেন আধুনিক বাংলা সাহিত্যের জনক মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর পথে জোর দাবি, সংসদের অভিমত এই যে অবিলম্বে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। তারা হলেন হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা 7, জনাব মোহাম্মদ আব্দুল মতিন, মৌলভীবাজার 2, বেগম ফজিলাতুন্নেসা বাপ্পি, মহিলা আসন 30, অ্যাডভোকেট নাভানা আক্তার, মহিলা আসন 27, বেগম কামরুল লায়লা জলি, মহিলা আসন 10, ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, চাঁদপুর 4, জনাব গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ 1, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী 3, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ওমর, বগুড়া 6 এবং জনাব এম এ আওয়াল, লক্ষ্মীপুর 1। আমি এখন তাদের প্রত্যেককে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা 7, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে প্রস্তাবটি আনয়নের জন্য। মাননীয় স্পিকার, সংস্কৃতি একটি জাতির পরিচিত ফুটিয়ে তোলে। সংস্কৃতি জানার
সংস্কৃতি চর্চার বা সংস্কৃতি লালনের পরিধি সম্প্রসারণ করা অপরিহার্য হলেও আমাদের এই সুযোগ নাই, কারণ বিদ্যমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বেসিকটুকু জানার সুযোগ থাকলেও এ সংক্রান্ত বিস্তারিত জানার পৃথক কোনো প্রতিষ্ঠান নাই। এই শূন্যতার অনুধাবন করে এই প্রখ্যাত সংস্কৃতি কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি চিরভাস্কর করার মানসে মাননীয় সংসদ সদস্য যশোরে কেশবপুরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবটি আনয়নকরণে মাননীয় স্পিকার ইতিহাসে খ্যাত কয়েকটি প্রাচীন নির্দেশন পুরনো ঢাকা তথা আমার নির্বাচনী এলাকায় বিদ্যমান, আমি সে বিষয়ে আলোকপাত করছি না। আগামী প্রজন্মের বিশ্ব সভ্যতা জানার সুবিধার্থে আমি মাননীয় সংসদ সদস্যের সাথে একমত। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মতিন, মৌলভীবাজার 2। আপনার সময় 1 মিনিট। আপনাকে ধন্যবাদ। সংসদের অভিমত এই যে অবিলম্বে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোর কেশবপুরে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, আনকোট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম 86 যশোর 2-কে প্রস্তাবটি আনয়নের জন্য। মাননীয় স্পিকার, সংস্কৃতি জাতি ধর্ম নির্বিশেষে একটি জাতির দর্পণ। প্রাচীন নিদর্শন জানতে গেলে সংস্কৃতি সম্পর্কে অবগত থাকা দরকার। সংস্কৃতির উপর আমাদের দেশে পৃথক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানে বেসিক ধারণা দেওয়া হয় মাত্র। বৃহত্তর সিলেটে উপজাতি গোত্র বেশি বিধায় আমি মাননীয় সংসদ সদস্যদের আনিত প্রস্তাব সমর্থন করে বৃহত্তর সিলেট বিভাগের স্বার্থে আমার কুলাউড়া কমলগঞ্জ আংশিক উপজেলায় 2টির মধ্যবর্তী স্থানে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের। ধন্যবাদ মাননীয় সদস্য বেগম ফজিলাতুন্নেসা বাপ্পি, মহিলা আসন 30। আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মনিরুল ইসলামকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি এই মহান সংসদে উত্থাপন করার জন্য। মূল প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় উস্তাদ আলাউদ্দিন খান নামে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়ার মাটির সন্তান উস্তাদ আলাউদ্দিন খাঁ সুরের অপার মূর্ছনায় শান্তি, প্রগতি ও মানবতার জয় গান গেয়েছেন, বাংলাদেশকে জগৎ বিখ্যাত করেছেন। তাই আমার সংশোধনী সহ মূল প্রস্তাবটি গ্রহণ করার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, মহিলা আসন 27। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যশোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামকে যুগোপযোগী সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদে উত্থাপনের জন্য। মূল প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। সংশোধনীটি হচ্ছে, মূল প্রস্তাবের মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোরের কেশবপুর একটি শব্দাবলীর পরে এবং শরীয়তপুর জেলার অতুল প্রসাদ সেনের স্মৃতি বিজড়িত স্থানে একটি শব্দাবলী সংযোজন করা হোক। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। অতুল প্রসাদ সেন একজন গীতিকার ও বিখ্যাত কবি ছিলেন। তার স্মৃতিকে ধরে রাখার জন্য শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিজারি ইউনিয়নে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছি। তাই আমার সংশোধনী সহ মূল প্রস্তাবটি গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য বেগম কামরুল লায়লা জলি, মহিলা আসন 10। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মূল প্রস্তাবকারী মোহাম্মদ মনিরুল ইসলাম 86 তাকে তার মূল প্রস্তাবটি কোর্ট সংসদের অভিমতে যে অবিলম্বে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোরের কেশবপুরে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, আনকোট। আমি এই প্রস্তাবকে সমর্থন করছি এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় শব্দগুলির পর এবং মাগুরা সদর উপজেলায় একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়